জনাব নাসিরউদ্দিন নাসির, আপনার কাছে আসি, আবারও একটু ক্যাম্পাসে ফিরে যাই। আপনি ছাত্র রাজনীতি করেন, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক। সেক্ষেত্রে আসলে যে ক্যাম্পাসগুলোতে কেন এত অস্থিরতা আপনার কাছে মনে হচ্ছে, এবং প্রকাশ্য রাজনীতির কথা বলছেন ক্যাম্পাসে, সেটি এখন আপনি এমনও বলেছেন যে প্রকাশ্য রাজনীতি, গোপনে কেউ কেউ রাজনীতি করছে। কেন মনে হয় যে গোপনে রাজনীতি করতে হয় বা করছে? না, এটি তো দুর্ভাগ্যজনক যে মানে হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম যে অন্তত যারা গত 16-17 বছর ধরে প্রকাশ্যে রাজনীতি করতে ব্যর্থ হয়েছে বা চেষ্টাও করে নাই, তারা গোপন রাজনীতি করেছে। অন্তত গণ অভ্যুত্থানের পরে খুব স্বাভাবিক সময় তারা আর গোপনে রাজনীতি করবে না। কিন্তু আমরা দেখেছি এখনো পর্যন্ত অনেক ছাত্র সংগঠনগুলো তারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করছে। বিশেষ করে আমরা কুয়েটেও যেটি বারবার দেখেছি যে সেখানে তাদের বিশেষ করে শিবিরের যে সাংগঠনিক যে স্ট্রাকচার আছে, অনেকেই বলছেন যে সেটি তারা কোনোভাবে প্রচার করছে না। এবং একটা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য কুয়েটের প্রশাসন যে সিদ্ধান্ত দিয়েছে, বিশেষ করে সেই সিদ্ধান্তের বিপরীতে ছাত্র সংগঠনগুলোর যেরকম ভূমিকা থাকা উচিত, সেখানে শিবির সহ অন্য ছাত্র সংগঠনগুলো সেরকম ভূমিকা দেখায়নি। এটি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন ক্যাম্পাসগুলোতে মোটা দাগে ধরুন আমি মনে করছি যে গণ অভ্যুত্থানের পরে ক্যাম্পাসগুলোতে এক ধরনের স্বাভাবিক সময় উপনীত হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে। বিশেষ করে ছাত্র সংগঠনগুলো ইতিবাচক কার্যক্রমে নিজেদের মধ্যে কম্পিটিশন করছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি জানেন যে একটি বড় সংগঠন হিসাবে আমরা গণ অভ্যুত্থান পরবর্তীতে প্রায় 900-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছি। এবং আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে আমরা প্রায় 2500 শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কমিটির কাজ করব। এবং আপনি দেখেছেন ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা খুব ইতিবাচকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে আমরা সহযোগিতা করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে তারা রোডম্যাপ তৈরি করেছে। যদিও রোডম্যাপের বিষয়ে সুস্পষ্টভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেরকম কিছু আমাদেরকে জানাতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15.5 বছর ধরে যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে, তারা প্রতিটি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের সংস্কারের বিষয়ে তাদের লিখিত প্রস্তাবনা দিয়েছে। কিন্তু তার বিপরীতে বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত সেই সংগঠনগুলো থেকে কতটুকু প্রস্তাবনা তারা গ্রহণ করবে, কতটুকু প্রস্তাবনা গ্রহণ আদর করেছে, সেরকম কোনো লিখিত প্রস্তাবনা আমরা দেখি নাই। বরং আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে মেয়ের মধ্যে তারা একটি নির্বাচন কমিশন গঠন করার কথা বলছে। কিন্তু আমি মনে করছি যে ছাত্র সংগঠনগুলো যে প্রস্তাবনাগুলো তৈরি করে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে লিখিতভাবে দিয়েছে, তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ে একটি সারমর্ম যেটি তারা চূড়ান্ত করেছে, সেটি এখনই প্রকাশ করা উচিত। সেটি প্রকাশ না করে যদি নির্বাচন কমিশন গঠন করে, যেমন আমরা দেখেছি যে আমাদের ন্যাশনাল পলিসিতে সংস্কার কমিশনগুলো কিন্তু প্রায় সবকিছু প্রকাশ করেছে যে কোন মাদার পার্টি অর্থাৎ রাজনৈতিক দলগুলো কে কি দিয়েছে, কি কতটুকু পারছে কতটুকু পারছে না, আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা দেখছি। কিন্তু তার বিপরীতে আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম করতে পারেনি। সুতরাং সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন কোন সংস্কারের বিষয়ে তারা দ্বিমত করে, ছাত্র ফেডারেশনের কোন সংস্কারের বিষয়ে তারা একমত, ছাত্র ইউনিয়নের কোন বিষয়ে তাদের মতভেদ রয়েছে। এরকম করতে পারলে তাহলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের আস্থার পরিবেশ তৈরি হবে। এবং তারপরে নির্বাচন কমিশন গঠন সহ যাবতীয় বিষয় নিয়ে কাজ করলে সেটি অনেকটা কল্যাণকর হবে। আগে ক্যাম্পাসগুলোতে আমরা যে আধিপত্যবাদ দেখতাম, সহাবস্থানের অভাব দেখতাম, এখন কি সেই ধারা থেকে স্বাভাবিকতা ফিরছে কিনা? না, আমি তো একদমই মনে করছি না যে গণ অভ্যুত্থান এক ধরনের মাইল ফলক যে আপনাকে ভবিষ্যতে এক ধরনের ইতিবাচক রাজনীতি করতে হবে। এটি এর ব্যত্যয় আগামীতে বা এখন আসলে হচ্ছে, এখন স্বাভাবিক তো সবকিছু। আপনি দেখেছেন যে আমরা এই যেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, এটি আমরা এখানে মোটা দাগে খুব বেশি রাজনীতি আমরা আসলে খোঁজ করিনি। বরং আমরা মনে করছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দুজন নেতাকর্মী এখানে জড়িত ছিল, এটি হয়তো তাদের কেন্দ্রীয় নির্দেশনা তো ছিল না, বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উচিত ছিল তাদের বিরুদ্ধে সরাসরি শাস্তি ব্যবস্থা গ্রহণ করে সাংগঠনিক বিষয়ে তাদের স্পষ্ট ব্যাখ্যা প্রদান করা। সেটি না করাতে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন একজন মানসিক ভারসাম্যহীন লোককে পিটিয়ে হত্যা করেছে, সেটির মধ্যে কিন্তু খুব বেশি রাজনীতি ছিল না। বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সন্ত্রাসীকেও আমরা দেখেছি মব তৈরি করে সেখানে একটি হত্যাকাণ্ড তৈরি করেছে, সেটির মধ্যেও রাজনীতি ছিল না। সামগ্রিকভাবে আমি মনে করছি যে শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের স্বাভাবিক সময় কিন্তু চলছে। কুয়েটের ঘটনা যদি আপনি মোটা দাগে বাদ দেন, এটি গণ অভ্যুত্থান বলছি যে কারণে যে এক ধরনের মাইল ফলক যে ভবিষ্যতে আপনাকে কি ধরনের রাজনীতি করতে হবে। এবং বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন সেটি এক ধরনের প্র্যাকটিসও করছে, কিন্তু তার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি কিন্তু হচ্ছে।
আমরা মনে করছি এই সকল ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে হচ্ছে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি যদি আপনি করুন তাহলে এর ধরনের ত্রুটি বিচ্যুতি হয় না। দেখা যায় যে কেউ গোপনে রাজনীতি করছে, কেউ প্রশাসনের সাথে আতাত করছে, বা কেউ প্রকাশ্যে রাজনীতি করতে চাইলে তার বিরোধিতা করছে, তখন কিন্তু যাবতীয় সমস্যা হয়। আপনি যদি একদম সবকিছু ওপেন করে দেন তাহলে কম্পিটিশনের জায়গাটাও কিন্তু ওপেন হবে, তখন কিন্তু কোনো সমস্যা আমরা দেখছি না।